না করলে এখনকার দিন চলে সারাক্ষণ বিটাঙ্গার কাজ করবে বিটাঙ্গার কাজ করবে আজকাল এইসব কেউ করে বলে তোমরা বলো 500 টাকা সকালবেলা তার হাতে দিলাম কিন্তু তার দেখা পাচ্ছি না কেন বাজার করতে গিয়ে এখন আসলো না কেন আমায় জানতে জানতে কি করে অনেকখানি বদলে গেছে জানতে কি সমাজ ফিরে গেল এর মধ্যে হচ্ছে না রেখা হয়নি সন্দেহটা এখনো লাগিয়ে রেখেছে এই আমাদের বিশ্বপুরে তোমার যেটা বলেছি সেটা কোথায় বাজার কে বাজারের কথা বলেছিলে না তুই বললে 500 টাকা দিচ্ছি 500 টাকা দিচ্ছি তুমি এটা কি বাজারের কথা হ্যাঁ বাজারে দেখ কই খুলে গেছে মাইনে আমি বাজার করতে পারিনি আমি বেঙ্গলি তুই এই বেঙ্গলি নিয়ে তুমি কি তুই বেঙ্গলি আমি পুরুষ মানুষ তুই বলে একদম ভাত দেবো একদম মত পাবে না ভালো করে আমার নাম কত লাগে পুরুষ মানুষের গান আবার তার উপর কথা পদ্ম মানে না মদ্য পদ্ম মানে না মদ্য কত মানে না কোনো মধ্য হ্যাঁ আমি তো পুরুষ নাকি আমি তো পুরুষ তা পুরুষ পদ্ম যখন মদ্যকে মানে না আর পুরুষ মানুষ তখন কেরম মদ্য পদ্ম মানে না পদ্মটাকে মানে না মধ্য পদ্মটায় কি বললি দাদু সোনার দাদু আরে ভালো দাদুও দেখে দিয়েছি তা না তো পদ্মের হাতে মদ্যপান খাইছি তোরা এত অশান্তি কিসের আমি পুরে তোমরা অতি বিশ্বপুরে কোনো কাজ বাজ কিছু করে না আমি বিশ্বপুরে আমি বিশ্বপুরে পিছন বয়ে বেড়াচ্ছি বিশ্বপুরে আবার কি গো পিছনটা কি কেন কত কলকাতা রিক্সা চালাতো রিক্সা চালাতো পিছন বয়া বলি ওটা কত সভ্য কাজ পিছন বয়া হলো নি লোক বয়া পিছন বয়া থেকে আলাদা জিনিস তুই এত গন্ডগোল কিসের আমি নাই পুরি আমি হাট বাজার করে বাবু হই না হাট বাজার আমি করি হ্যাঁ হাট বাজার ছবি না আমি করি দিলো কি না এটা ভাবা বিষয় আছে হ্যাঁ আমার মা করে দিয়েছে শ্যামাবাজারে তোদের এত টাকা অশান্তি না আমি একটা কথা বলি শোন আজকে পঞ্চমী হ্যাঁ আর তুই তো জানি করছিস সেই শিয়ালদা শিয়ালে অত সেই বাজে হয় না হয় এটা দুটো মিনিট সময় তা চল দুটো মিনিট যাওয়ার পর নেমে যাই চ যার ব্যবসা এটা কি ব্যবসা কেন আমার তো বাজার ব্যবসা যার ব্যবসা আমি তো বলি শোন চল দুজনে চলে যাই যে বাহুটা কাজ করতে টাকা পয়সা লুটে নেবো যাবো না পারবো সেই কেন গো হ্যাঁ সেই কেন গো আমি তো বই আমি ওসব পারবো সেই কেন গো দাদু হাত চালান কাজে যাবে মানে হ্যাঁ কাজে যাবে মানে দাদু একটা যার ব্যবসা করেছে ভালো ব্যবসা চলে তার তা তুমি যাবে না মানে না আমি যাবো আমি যাবো যাবে আমি যাবো শিওর এটা চলো সব চল আর দুটো খেয়ে দাও বেরিয়ে যাই চল চল বাইরে যা এখানে খাবি তাহলে চল শিয়ালদা যাই সে রাজু পরোটা বিক্রি করতে 30 টাকা কিলোটা পরোটা আনলিমিটেড তরকারি আর একটা আপেল পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছে ওই খেয়ে দুজনে বাজে বাজে টাকা দিয়ে চলে আসবো ঠিক কেন গো আমি তাহলে এ করছি তুই তাহলে সব কথা বিশ্বপুরে তো বিশ্বপুরে সে গেল কি কাজ বাজ করবে কি তার ঠিক নেই তা আমি যাই বাড়ি রান্না বান্না করে সেরে সংসার করে যাবো এটাই সংসারে একদিন চলে যাবো এই কম্পি জানার তো সামনে ভালো করে ভাই আমি কিন্তু বলে নি ভাই বেশি ইয়ে করলে চাই বাড়ি করবে বাড়ি
শুনতে যাবো বেশি কি বাজারে কি আছে ভাবনার একটি হাওয়া মাতালো উড়ে চলে দিক দিগন্তের বানে এসছে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে দিদি বলেছিল বায়না ভাড়া করে আনতে বায়না বাজা দেখি একটু শুনি ইংলিশ বাজনা বাংলা বাজনা যেই বেঁধে যাবো কারা কি পারে হ্যাঁ হ্যাঁ আগে হচ্ছে জোর করে প্রণাম করে নিতে হয় এটা লক্ষ্মী প্রণাম কিভাবে করে কিভাবে করতে হয় শিখে দে এরকম ভাবে করতে হয় দেখে না শুরু করলাম এইভাবে যেতে হবে কি হবে এ দাদু পানি তুলে দে দাদু পানি তুলে দে দাদু হেলা করিস না আর ছেলে মাঝে তো বাঁচাও মুখে না এই ছেলে মাঝে তো বাঁচাও মুখে না এ পানি তুলে দে পানি তুলে দে দাদু হেলা খুব ভালো হয়েছে হ্যাঁ তুই একটা বললে আমি ঢুকে যা তাহলে আরতির বলটা ধরছি তুই ধর আরো কি হ্যাঁ শুরু করলো টুম 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 আরে গিজ্জা মোটর কাই না এটা কি বললে তুমি কাসার বলছো করে আমি বলে দিলে খাকে বলছি এই থাম থাম তোরাও যুদ্ধ কর দুজনে কম্পিটিশন কর কম্পিটিশন করবি যেই বেঁধে যাবো বাংলা বাজনা ইংলিশ বাজনাকে হারিয়ে দিতে পারে তুই ধর দেখি ধর তুই ধর দেখি আজকে কি বলতে যাচ্ছিস কাঁসা আবার কি বলবে কাঁসা এরকম বল দিচ্ছে সাইয়াজি এ তো বিরাট বল দিচ্ছে এটা একটা বল আমরা জিতে যাবো আমরা রাখবো তো জিতে যাবো আমি বলি শোন ওরা আগে কি বাজাই দেখি তারপর আমরা তার সাথে সঙ্গটা দিচ্ছি
সবাই মিলে এই আবার কৃষ্ণ বলে এই থাম 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 এই থাম তোরা জিতিসনি ওদের আমার পছন্দ হয়েছে চল তোদের ভাড়া করে নিয়ে যাবো চল বাবু ওদের ভাড়া করতে গেল আমরা হেরে গেছি। আর পঞ্চমী রাত করে সত্যি সকাল হতে গেল হ্যাঁ কোনো বাজি এখানে হাতে রেখেছি কোনো বাবু এখানে হাতে রেখেছি না এটা কুকুর আর আমরা আছি। এরা লাগছিল হ্যাঁ এরাও চলে গেল হ্যাঁ পড়ে আছে এই দুই অধম মনে হয় আমাদের কপালে শিখে ছিল না বাড়ি গেলে মনে হয় বৌমা ফিরেছি মনে তুই তুই ভীষণ শনি আছিস সেই দিন না হলি আমি শনি তোর তোমার ভালোর জন্য আনলাম বলি বৌমা পেটে কাছে বাঁচবি তুমি শনি না আমি শনি না হ্যাঁ সকাল কুসুম পুজো শুরু হয়ে গেল সে গেল তো সে ষষ্ঠী হয়ে গেল ভাড়া হলো কি তারও কোনো ফোন টোন করে কিছু খবর দেয় না। তা আমি একা শিয়ালদা স্টেশন চলে গেছি শিয়ালদা ঢাকা বাজে ফাঁকা তো মনে হয় তাদের ভাড়া হয়েছে এবার আমার পিঠের চামড়া উঠে যাবে তোমার পেঁচা লুইতে থাকে তোর ভাড়া হয়েছে দাদু জানে আমার দাদু জানে রাজু ভাড়া হয়ে গেছে শিয়ালদা স্টেশনে ভাড়া ভাড়া খা পাঁচশো চুন না মারতে বন্ধ এর জন্য ভাড়া হয় নাই বাবু আমাদের নানে কাছে নিয়ে চলে গেছে ছি দাদু ছি হ্যাঁ এত লোকের সামনে হ্যাঁ আমার চোখ মন করলে দাদু তোমার ভালো লাগলো দাদু ভালো লাগলো হ্যাঁ ভালো লেগেছে ছি দাদু ছি তুমি তো আমার একদিন বলেছিলে দাদু আমি তো ছোটবেলাতে মানুষ করেছি রে মানুষ করেছি তবে দাদু এই সমাজে আমার সম্মানটা কোথায় রইলো দাদু সম্মানটা কোথায় রইলো ছি দাদু ছি তোমার বাবা দাদু এটার থেকে না থাকাই ভালো দাদু না থাকাই ভালো কি বললি আমি তো ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম আমি বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তাহলে তুই সুখে থাক আমি যদি মরে গিয়ে তুই সুখে থাকিস তুই তাহলে সুখে থাক আমি তাহলে মরতে চলবো আমি শেষবারের মতো বলতেছি একবার ভেবে চিন্তে দেখ আমি কিন্তু সত্যি সত্যি মরতে যাচ্ছি আমি আপনার কলকাতা দিকে মানুষ হইতাম জানি তো কত তোমার দৌড় আমি সত্যি সত্যি যাচ্ছি পরে দিকে আর কিছু করতে পারবি না আমি আজকে দেখ তুমি তাও দেখি তাহলে আমি সত্যি সত্যি চললাম কিন্তু আমি যাবো এই যে দেখো তুমি রাগের মাথায় দাদুর অনেক কিছু করে ফেলে দাদু যদি কিছু করে বসে সত্যি কথা মানুষের রান্না চন্ডা মানুষের রান্না চন্ডা দেখো যদি কিছু করে বসে তা পুলিশ যদি আমার কাছে এসে আমি কিন্তু তোমার নাম করবো কোথায় গেল আগে চাই চলো দুজন কিছু তাড়াতাড়ি চল মানুষের রান্না চন্ডা যদি কিছু করে বসে চলো যাই তাড়াতাড়ি চল
নয় নয় করে 10টা বছর হয়ে গেল আমাদের লোকটা আমার ছেড়ে চলে গেছে। তোমার কোথায় চলে গেছে আমি কি করে বলবো? সে বেঁচে আছে না মরে গেছে আমি এখনো জানি না মা গো। আমার 2 ছেলে আছে, 2 এমন গাল লাগেনি বিয়ে করেছে মানে দিন রাত জেলে পুড়ে শেষ করে দিচ্ছে। सदियों से हो प्यार की प्यास बुझा दे तू आज जरा सी। सदियों से हो प्यार की प्यास बुझा दे तू आज जरा। বাগানে প্রচুর আছে নাকি বলো তুমি? কি বলবো, নাতির অপমানায় আত্মহত্যা করতে চলে এসেছি। আমার হাতে এই সরু দড়ি, এইটা নিয়ে আমি গলায় দড়ি দেবো। আই অ্যাম গোয়িং টু দ্য বাউলা গাছ অফ দ্য সরু ডাল ইন দ্য গলায় দড়ি অফ দ্য ভোগম্মা। এই অধম মরবে, মরে দেখে দেবে সে মরতে জানে। দেরি করবো না, টুকটুক পরলৌকিক ক্রিয়া সেরে নি, তারপর আমি গলায় দড়িটা দিয়ে নিই। না না অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ। সারাদিন আমার কীর্তিতে ধরে সারাদিন অতিষ্ঠ হয়ে আমি বলেছি আজকে আমি কে মরবো, তোরা ছাই করিস না কেন? তোমরা ভাববে আমি সেজে গুজে কেন এসেছি? ওমা আমাদের লোক অনেক কষ্ট করে গয়না গাটি খুলে বই রেখেছে, সেইগুলো আমি মহাদেবদের ভোগ করতে দেবো না গো। আমি বলেছি না কেটে পারবি, তোরা গু খাবি 2 বেলা। তবু আমার গয়না গাটি বিক্রি আমি করতে দেবো না। কি করে মরবো, ভয় লাগে তো সব মরতে। ভেবেছি পুকুরে ডুবে মরবো, জানি না তো কি সর্বনাশ। ভেবেছি ওই বড় পুকুরের পাশে একটা পচা ফাঁস মায়া করা পুকুর আছে, ওর ভেতর গিয়ে মুন্ডু ঢুকে দেবে। যে থাকা তো থাকা খাওয়ার মতো এই চিন্তা ভাবনা নিয়ে যাই দেখি। আর এটার একটা কৌশল আছে, আমি ধরো আত্মহত্যা করলুম, কিন্তু আমার তো খুঁজে আসার ব্যাপার আছে। আমি কোথায় বললুম, কিভাবে বললুম, সেটা তো দেখতে আসতে হবে। তাই হ্যারিকেনটাকে নিচে আলোর নিশানা ধরে চলে আস। যাই হোক, দেরি করে লাভ নেই, এক কাজ সেরে নি। সবগুলো নিয়ে এসছি, পরপর পারলৌকিক ক্রিয়াটা করতে হবে। আমার এই হরি নামে যাবে যেদিন সাথে নাতির বাড়িতে এক কাপড় চলে এসেছি, পিন্ডির জন্য চাল পাইনি, গোটা কত মুড়ি নিয়ে চলে এসেছি, এটাই দিয়ে পিন্ডির কাছে সেরে নি। বিষের বোতলটা কোথায় রাখলাম, সব একসাথে করবো। বিষটা সব করে খেয়ে নি। দেখে দেখবো না কি বলবেন একবার বাগানের ভিতর দেখি, একবার দেখেই দেখি। তারপর দেখি মুখে আগুনটা দিয়ে নি। আবার লাইটারটাও জ্বলে না রে। কোথায় দি বলো, তুমি মুখে দেবো না, ভুলে যাবে। তাহলে কোথায় দি যেটার সাথে পুলিশের সাথে ঝামেলা হতো, আগুনটাকে সেখানে দেবো না, থাক আরেকটা ডিশ ফেলবি। जाने जा ढूंढता रहा तू यहाँ मैं यहाँ तू वहाँ से वहाँ मुझको आवाज़ दो चुप गए तुम कहाँ तुम कहाँ तुम তোমায় একটু না দেখলে হায় আমি থাকতে পারি না, কেমন কেমন হয় ধরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবাসবে না, তবে কি আমার
ভালোবাসবে না। কে বলো দিদি, বাগানে তুমি কে? এত রাতে তুমি বাগানে গান গাইতে এসেছো? না, আমি আত্মহত্যা করতে এসেছি। কিন্তু তুমি কি করতে এসছো এখানে? কি বলবো দাদা, দুঃখের কথা। তুমি তোমার মতন জ্বালায় চলতেছি মনে হয়, একই রকম জ্বালা মনে হয়। আমার তো নাতি আমার বিরক্ত করে তাই এসেছে অপমান করে, তাই আমি আত্মহত্যা করতে এসেছি। কিন্তু তোমারও কি সেই একই জ্বালা? আর বলবি দুটো দুটো জার্সি গরু আর গরুটা কি হয়েছে? কাল লাগিয়ে বিয়ে করেছে। গরু কাল লাগে বিয়ে করেছে, এটা হতে পারে? তুমি কিছু কি বুঝতে পারবে না কি বলো তো? কি বুঝবে নাকি? আমার দুটো ছেলে, আর ছেলে কি আছে? দুটো এমন কাল বিষ মেয়ে বিয়ে করেছে। হ্যাঁ। মাইরি দাদা আমার এমনা ওগুলো পিটতেছে। কি সর্বনাশ! আমি বাধ্য হয়ে বলেছি আজকে আমি মরতে যাচ্ছি। ভুলে চলে এসেছি। তোমার কীর্তনে তোমার সাথে আমার আগে দেখা হয় না, তাহলে নাতির ব্যবস্থা আমি আগে ছেড়ে দিত। তা বলি হচ্ছে যে সেই যখন দুজনে মরতে এসেছি, দুজনের যখন একই পরিস্থিতি, হ্যাঁ। দুজনেও সাদা, তা সাদা রঙের একটু কালার করে নিলে হতো নি? কি যে বড় আমার এই বড় না না, আমাদের লোকটা নিয়ে তার জ্বালায় আমার করতেছি। ও বাবা, জীবনে একটা পুলিশ না থাকা একটা মহিলা জানি না। গায়ে বাতরে পুলিশ যদি মরতে যায় আমার পড়া ছিটকে চলে যাবে। ও দাদা, আমার কিছু আমার সাথে গল্প করতে চাও নাকি দাদা? তুই বলো কিছু না? আমি বলার আগে বলি একটা কল করলে হতো নি? কি কালকে দাদা? সেই তো আর কেউ নেই। না। আরে কেউ নেই। আচ্ছা, করলে কি যে বলো তুমি দাদা? তাই লজ্জা করে না দাদা? নড়তে পারে না। কি বলেছে? দাদু কোথায় গেলে? দাদু ফিরে আমার জীবন চলাই। দাদু কোথায় গেলে? দুলারা বলছি না? হ্যাঁ। বলে তো দাদু হ্যাঁ। কাল রাতে বাগানে ফল নিয়ে গেছে। কি না দাদা, জানলো কি করে? চলো চলো চলো। চলো, চলো। হ্যাঁ, কিছু করে আসি। চলো, এ দেখো, লাইট তো মামা না দাঁড়িয়ে দেখো। দাদু একা এলে তো? এই কাজ যদি এত ভালো সর্বনাশ। চলো চলো, দাদুকে ফিরে যাই। চলো। দাদু, দাদু আমাকে ফিরে আয়। ভাই, তোমাকে আমি চিনতে পারলাম না। দাদু, আমি তো নাতি শুনতে তো। কি শুনতে? কার নাতি? তুমি কে বাবা? ও সর্বনাশ, ছোটবেলাতে মানুষ করে ভুলে গেছি। আমি শুনতে পারবো না বলতে। হ্যাঁ। দাদা, হ্যাঁ, এরা কারা? এই তো সেই আমার কাল না। আমার কাকু বলেছে তুই ফিরে আয়। আমি ফিরে যাবো বলে এসেছি, আমি মরতে এসেছি। আমার দাদু চলে আয়। তোরা বাড়ি ফিরে যা, আমি যাবনি বাড়ি। দাদু চলে আয়। চলে যাই এখান থেকে। আমি চিনি না দাদা, কে তুমি কে? তুমি এই সারা দাদা? ওরে সরে যায় না, আর তোরা কাছে আসিস না। ওরা হ্যাঁ, কি বলি জানো? আর তুমি আমার প্রাণ। তোমার নিয়ে যাবো আমি গয়া কাশি বৃন্দাবন। তোমার নিয়ে যাবো আমি গয়া কাশি বৃন্দাবন। ওরে সরে যায় না, আর কাছে আসিস না। ওরে সরে যায় না, কাছে আসিস না। তুমি আমার প্রাণ। তোমার নিয়ে যাবো
আমি গয়া কাশি দাদু কোথায় যাবি? গয়া কাশি বৃন্দাবন গয়া কাশি বৃন্দাবন? আরে দাদু যৌবন তোমার শেষ হলো এখনো কি কমে না? জীবন আমার যাচ্ছে চলে তোরা যে তাহার হাসিয়া যৌবন তোমার শেষ হলো এখন বার কমে না জীবন আমার যাচ্ছে চলে তোরা যে তাহার হাসিয়া তোমার সঙ্গে নিয়ে এ পাগল হয়ে তোমার সঙ্গে নিয়ে এ পাগল হয়ে তোর যে সংসার তোমার নিয়ে তোমার নিয়ে তোমার নিয়ে আমি তোমার নিয়ে যাবো আমি গয়া কাশি তোমার দাদু যা কীর্তি করছে আমি পাতে মুখ দেখাতে পারবো না সব মালা আমার যাবে চলে সারা জীবন আমার কথা তোরা কেউ ভাবি না যাবে চলে মুখ দেখাতে পার সারা জীবন আমার কথা তোরা কেউ ভাবি না বলেন গানে বলে যেন রাখা বলে গানে বলে সমাজ যেন রাখা বলে তোরাই তাই তোরা তোমার নিয়ে যাবো আমি গয়া কাশি দাদু এত রাত করে বাড়ি চলো তখন তো খুব আমার মতো যেতে বলি আমার সাথে এসিস দাদু চলো ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বাড়ি তোর চলো মতো খুলান আমি থাকি না তুই থাকার থেকে না থাকাই আমার অনেক ভালো ছোটবেলায় যখন তোর বাবা মা হয়ে গেছে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আমার বংশের বলে আমি কোনো হাসি রাখতে দেবো না সামনে একটা কথা ছিল সে আমাকে আত্মহত্যা করতে বলে আমার সমস্ত বিশ্বাসের সম্পত্তি আমি তো তোর নামে লিখে দিয়েছি আর তুই কি না আমার আত্মহত্যা করতে পারিস তোরা শিখে থাক আমি আমার দুটো প্রতিটি থাক আমি সেদিকে চললাম তুমি চলে গেলে দাদু আমি কি নিয়ে ও দাদু আমি কি নিয়ে থাকবো দাদু আমি কি নিয়ে থাকবো লজ্জায় আজ আমার মতো ইচ্ছা করতে চলে চলো তোদের মনে এত পাপ এত নোংরা চিন্তা ভাবনা মাথায় আলু আরে আরে উনি যখন বলতে এসছে আমি দেখতে পেয়েছিলাম আমি ওকে কিছু করে দিয়ে রাখতে দিয়েছিলাম পারলাম না মাথা তো ওনাকে পারলাম না রে পারলাম না তোদের এই জগৎ কাজ শেষ পর্যন্ত তাকে মৃত্যুর বুকে ঢেলে দিল দাদু বলতো রাতে আমি তো ছোটবেলা থেকে কলে বেটে করে দিনের জন্য তোর বাবা ভালোবাসা বুঝবে আমি তো কোনোদিনের জন্য
ভালোবাসা পাইনি গো, ভালোবাসা পাইনি। যেটুকুনি আমাকে ভালোবাসতে পারে দাদু ঈশ্বর, সেটুকুনি করে নিলে আমি কোনভাবে অপরাধী ঈশ্বর। কোথাও দিয়ে এসেছিলে, কেন চলে গেলে? প্রতিশোধ নিলে ভেঙে গেছে ভোলাও যায় না, ভেঙে গেছে ভোলাও যায় না। জানো তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি এসেছিল কেন চলে গেল? কোন জন্মে তুই প্রতিশোধ নিলে? কোন জন্মে তুই প্রতিশোধ নিলে? ভেঙে গেছে ভোলাও যায় না, ভেঙে গেছে ভোলাও যায় না। কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে?